আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব নামাজের আহকাম সমূহ এবং নামাজের আরকান সমূহ, এ সকল বিষয়ে জানব। তাহলে চলুন আর দেরি না করে নামাজের আহকাম সমূহ এবং আরকান সমূহ জানা যাক। নামাজের আহকাম সমূহ হচ্ছে: 1. শরীর পাক। নামাজ শুরু করার পূর্বে উজু করবে। গোসল ফরজ হলে গোসল করতে হবে। শরীয়তসম্মত কারণ বিদ্যমান থাকলে উজু গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে হবে। 2. কাপড় পাক। নাপাক বস্ত্র পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না, সুতরাং পাক পবিত্র বস্ত্র পরিধান করে নামাজ পড়তে হবে। 3. জায়গা পাক। নামাজ পড়ার স্থান পবিত্র হতে হবে, অর্থাৎ যে পরিমাণ স্থান নামাজের জন্য প্রয়োজন সে পরিমাণ স্থান পাক হতে হবে। 4. সতর ঢাকা। পুরুষের দেহের যে পরিমাণ স্থান সতর সে পরিমাণ, আর মেয়েদের সর্বাঙ্গ ঢাকা ফরজ। 5. কেবলারুখ হওয়া। কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ানো। 6. সময় মতো নামাজ পড়া। যে নামাজের জন্য যে সময় নির্দিষ্ট আছে সে সময়ই নামাজ পড়তে হবে। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে পড়লে নামাজ আদায় হবে না। সময়ের মধ্যে নামাজ না পড়লে পরে কাজা আদায় করতে হবে। 7. নামাজের নিয়ত করা। যখন যে নামাজ পড়বে মনে মনে সে নামাজের নিয়ত করতে হবে। নিয়ত মনের ইচ্ছাই যথেষ্ট, তবে আরবিতেও নিয়ত করা যায়। নামাজের আরকান সমূহ হচ্ছে: 1. তাকবীরে তাহরিম বলা। নিয়তের পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ আরম্ভ করা। 2. কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। শরীয়তসম্মত কারণ ব্যতীত বসে ফরজ নামাজ আদায় করলে আদায় হবে না। সুন্নত, মুস্তাহাব ও নফল নামাজ বসে আদায় করা দুরুস্ত। 3. কেরাত পড়া। নামাজে পবিত্র কোরআনের কিছু অংশ পড়া। সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা অথবা ছোট 3 আয়াত কিংবা একটি বড় আয়াত পড়া ওয়াজিব। 4. রুকু করা। সূরা কেরাতের পরে কোমর বাঁকা করে মাথা নত করা। মাথা ও কোমর বরাবর রাখতে হবে। 5. সেজদা করা। রুকুর পরে মাটিতে কপাল ও নাক স্থাপন করা। মাজা এতটুকু উঁচা রাখতে হবে যেন একটি বকরির বাচ্চা অনায়াসে যেতে পারে। 6. আখেরি বৈঠক বা শেষ বৈঠক। 2, 3 ও 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষ বৈঠক ফরজ। ফরজ, ওয়াজিব ও নফল সকল প্রকার নামাজে শেষ বৈঠকের হুকুম সমভাবে প্রযোজ্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে নামাজের ভিতর এবং বাহিরের কার্যগুলো, অর্থাৎ নামাজের আহকাম এবং আরকান। আশা করছি আপনারা খুব সহজেই এ সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।